একবার এক শিকারী নিজের জীবন বাঁচাতে একটি বাঘকে শিকার করলো। তারপর সে শিকারী মৃত বাঘটিকে সেখানেই রেখে জঙ্গল ছেড়ে চলে গেল। ওই মৃত বাঘটারই একটি ছানা ছিল, যেটি শিকারীর ভয়ে ঝোপের আড়ালে লুকিয়েছিল। বাঘের ছানাটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে মৃত মায়ের পাশে মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটি হরিণ, যার একটি ছানা ছিল। সে দেখতে পেল মৃত বাঘের পাশে একটি বাঘের ছানা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আরে, এই শক্তিশালী বাঘটিকে কে শিকার করলো? আর বাঘের তো দেখছি একটি ছানাও রয়েছে। ছানাটি যথেষ্ট ছোট, এখনো পর্যন্ত সে দুনিয়ার মুখ ভালো মতো দেখেনি। ওকে তো এভাবে রেখে গেলে ও না খেতে পেয়ে মারা যাবে। মা, ও তো অনেক ছোট, চলো আমরা ওকে আমাদের সাথে নিয়ে যাই। আমার ওকে খুব ভালো লেগেছে, ও দেখতেও অনেক সুন্দর। তুমি তো বললে ও এখানে থাকলে না খেতে পেয়ে মারা যাবে। আমরা ওকে একা ছাড়বো না মা, তুমি বলো আমাদের সাথে ওকে নিয়ে যাবে। কিন্তু ও তো একটা বাঘের ছানা, ও আমাদের সাথে কিভাবে থাকবে? ও তো একটা মাংসাশী প্রাণী, ওরা মাংস খেয়েই বাঁচে। কিন্তু ওকে যদি আমাদের সাথে নিয়ে যাই তাহলে ওকে আমরা কি খাওয়াবো? আমার মনে হয় মা, ও এখনো পর্যন্ত মাংস খায়নি। ও ওর মার দুধ খেয়ে বেঁচে ছিল এতদিন, তাই আমরা যা খাই ওকেও তাই খাওয়াবো। তুমি ওকে নিয়ে চলো মা আমাদের সাথে, ওকে আমার খুব ভালো লেগেছে, ও আমার খেলার সাথী হবে। আচ্ছা ঠিক আছে, এই যে বাঘের ছানা, তুমি আমাদের সাথে যাবে। তোমার মা তো মরে গেছে, আর দুঃখ করে লাভ নেই, সে তো আর কখনোই ফিরে আসবে না। তুমি আমাদের সাথে চলো। কিন্তু তোমরা কে? আমি তোমাদের সাথে যাব কেন? তোমরা যদি আমার কোনো ক্ষতি করো? না না ভাই, তোমার কোনো ক্ষতি আমরা করব না। তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে আর আমার সাথে খেলা করবে। আমরা দুজন একসাথেই সবকিছু করব, তোমার কোনো ভয় নেই। তুমি আমাদের সাথে চলো, আমার মা আমাদের দুজনেরই খেয়াল রাখবে। হ্যাঁ, আমি তোমাদের দুজনেরই সমানভাবে খেয়াল রাখবো। এখন থেকে আমি তোমারও মা আর ওরও মা। তুমি এখন আমাদের সাথে চলো, তা না হলে অন্য বাঘেরা আমাদেরকে দেখে ফেললে অনেক বড় বিপদ হয়ে যাবে। এরকম ভাবে বুঝিয়ে সুঝিয়ে হরিণ বাঘের ছানাটিকে নিজের সাথে নিয়ে গেল তার ডেরায়। হরিণ নিজের ডেরায় ফিরে বাঘের ছানা ও তার নিজের ছানাকে সমানভাবে খেয়াল রাখতে শুরু করলো। হরিণ চিন্তা করলো বাঘের ছানাকেও ঘাস খাওয়ানো শিখাবে, তাই সে বলল, শোনো ছানারা, এখন আমরা খাবার খেতে যাব, তাই তোমরা দুজন আমার সাথে মাঠে চলো। আমরা ওখানে গিয়ে ঘাস খাবো। তোমাদের দুজনকেই ঘাস খাওয়া শিখতে হবে। ঠিক আছে মা, আমরা দুজনও তোমাকে দেখে দেখে ঘাস খাবো। তুমি আমাদেরকে মাঠে নিয়ে চলো। হরিণ তার দুই ছানাকে নিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে হরিণ দুজনকেই বলল কিভাবে ঘাস খেতে হয়। শোনো তোমরা দুজন, আমি যেমন করে ঘাস খাবো তোমরাও তেমন করেই ঘাস খাবে। কিন্তু তোমরা তো কখনো ঘাস খাওনি, তাই প্রথম প্রথম তোমাদের একটু খারাপ লাগতে পারে। তোমরা দুজন তবুও ঘাস খাবে। বাবা বাঘা, তোমার একটু ঘাস খেতে অসুবিধা হবে, কিন্তু তবু তুমি ঘাস খাওয়া ছাড়বে না। আজ থেকে এটাই তোমার খাবার। ঠিক আছে মা, তুমি যেমনটা শিখিয়ে দিয়েছো আমি তেমনটাই করব। আস্তে আস্তে ঠিকই আমি ঘাস খাওয়া শিখে যাব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। ভাই যদি ঘাস খেতে না পারে তাহলে আমি ভাইকে ঘাস খাওয়ানো শিখিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনেই এখন ঘাস খাওয়া শুরু করো, তারপর আমাদের ডেরায় ফিরে যেতে হবে। এরপর হরিণের দুই ছানাই হরিণকে দেখে দেখে ঘাস খেতে শুরু করলো।
এভাবে চলে গেল বেশ কয়েকদিন। বাঘের ছানাও হরিণের সাথে থাকতে থাকতে হরিণের ছানার মতো হয়ে গেল। সে প্রতিনিয়ত ঘাস খেত। এক পর্যায়ে হরিণের দুই ছানাই বেশ বড় হয়ে গেল। এর মধ্যে বাঘও যথেষ্ট বড় হয়েছে। মা, আমাদের দুজনের পেট ভরে গেছে। আমরা দুজনেই ডেরাতে ফিরে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি ঘাস খেয়ে ডেরাতে ফিরে এসো। আমি বোনকে নিয়ে যাচ্ছি, যাতে ওর কোনো বিপদ না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বোনকে নিয়ে ডেরায় ফিরে যাও। আমি ঘাস খেয়ে তোমাদের পিছু পিছু যাচ্ছি। তবে হ্যাঁ, তোমরা দুজন কোনো দুষ্টুমি করো না যেন। এই বলে হরিণের দুই ছানা হরিণকে মাঠে রেখে চলে গেল ওদের ডেরায়। আর হরিণ মাঠেই দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। তখনই ওই মাঠে একটি দুষ্টু শেয়াল এসে হাজির হলো। দুষ্টু শেয়ালটি গাছের আড়াল থেকে দেখতে লাগলো হরিণকে। আরে, এই মাঠে তো দেখছি একটা হরিণ ঘাস খাচ্ছে। জীবনেও হরিণের মাংস খায়নি। আর এই হরিণটিকে তো শিকার করতেও পারবো না। ওর যে বড় বড় শিং, ওকে শিকার করতে হবে কৌশলে। ও যখন ঘাস খেতে ব্যস্ত হয়ে যাবে, তখনই ওর পেছন থেকে গিয়ে ওর ঘাড়ে কামড় বসিয়ে দিতে হবে। তাহলেই ও মারা যাবে। তারপর ওকে মজা করে খেতে পারবো। এখন সুযোগের অপেক্ষা করি। এই বলে শিয়াল গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে হরিণটিকে দেখছিল আর সুযোগের অপেক্ষা করছিল। এদিকে হরিণের ঘাস খাওয়া শেষ হলে হরিণ সোজা তার ডেরায় ফিরে যায়। আর শিয়াল তখনও গাছের আড়ালে লুকিয়েই ছিল। আজকে তো সুযোগ পেলাম না, হরিণটি হাত থেকে বেরিয়ে গেল। কাল নিশ্চয়ই আবারও ওই বেটা এই মাঠেই ঘাস খেতে আসবে। তখন ওকে শিকার করেই ফেলবো। পরের দিন আবার হরিণ তার ছানাপোনাকে নিয়ে ঘাস খেতে আসলো সেই মাঠে। বেশ কিছুক্ষণ ঘাস খাওয়ার পর হরিণের এক ছানা বলল, মা, আমার অনেক পানির পিপাসা পেয়েছে। আমি ভাইকে নিয়ে গিয়ে নদী থেকে পানি পান করে আসি। তুমি ততক্ষণ ঘাস খেতে থাকো। হ্যাঁ মা, আমারও অনেক পানির পিপাসা পেয়েছে। আমি বোনকে নিয়ে গিয়ে নদী থেকে পানি খেয়ে আসি আমরা দুজনেই। আমি বোনের সাথে থাকলে বোনের কোনো বিপদও হবে না। আমরা তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে, তোমরা দুজনেই পানি পান করে আসো। আমি ততক্ষণ এই মাঠেই ঘাস খাচ্ছি। তবে হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। এই বলে হরিণের দুই ছানা গেল নদীতে পানি পান করতে। হরিণ মাঠে একাই ঘাস খাচ্ছিল। তখনই কালকের মতো শিয়ালটি আবারও সেখানে চলে আসলো। আর গাছের আড়াল থেকে হরিণটিকে আবারও সে দেখতে লাগলো। এই হরিণটিকে তো দেখছি চুপি চুপি মারতে পারবো না আমি। ও অনেক চালাক, আর কথার জালে ফেলে ওকে বোকাও বানাতে পারবো না। যাই, ওর সামনাসামনি গিয়ে ওকে ভয় দেখিয়ে শিকার করার চেষ্টা করি। এই বলে শিয়াল হরিণের সামনে গেল আর হরিণকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কিরে হরিণ, একা একা জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছিস? তোর কি একটু ভয়ও করছে না? তুই মরার জন্য প্রস্তুত হয়ে যা। তোকে আমি এখনই শিকার করব। আমার সাথে তুই লড়াইয়ে পারবি না। তাই ভালো এটাই হবে, তুই নিজে থেকে আমার শিকার হয়ে যা। ওরে পাজি শিয়াল, তুই কিনে এসেছিস আমাকে শিকার করতে? তোর এত বড় সাহস! তুই তো আমার ছানাপোনাদের সাথেই লড়াইয়ে পারবি না, আর তুই কিনে এসেছিস আমার সাথে লড়াই করে আমাকে শিকার করতে? তুই কি মনে করেছিস তোর কথায় আমি ভয় পেয়ে যাব? তোর আবার ছানাপোনাও আছে নাকি? তোকে তো আমি একাই দেখেছি সব সময়। কোথায় তোর ছানাপোনা? ওদেরকে ডাক, আমি ওদেরকেই খাবো। শেয়াল এরকমটা বলতে না বলতেই সেখানে হরিণের দুই ছানা এসে হাজির হলো। এই যে আমার ছানাপোনারা চলে এসেছে। এবার পারলে ওদেরকে খেয়ে দেখা,
তাহলেই বুঝবো তুই শক্তিশালী শিয়াল। আর তুই কিনে এসেছিস আমাকে খেতে। কি, তোর এত বড় সাহস? তুই কিনা আমার মাকে খেতে চেয়েছিস? তবে রে বেটা শিয়াল, তোর মজা আমি দেখাচ্ছি। ওরে বাবারে, এ আবার কেমন হরিণ যার ছানা বাঘ? এই বাঘের হাতে পড়লে তো আর আমার রক্ষা নেই, এখনই এখান থেকে পালিয়ে যাই। শেয়াল শিকার আর কি করবে, সে তার জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এভাবেই বাঘ তার বোন আর হরিণ মাকে রক্ষা করলো শেয়ালের কাছ থেকে। যতদিন গেল বাঘ আরো বড় হলো, আর বাঘকে দেখে সব শিকারী প্রাণীরা হরিণদের থেকে দূরে থাকতো। একটি জঙ্গলে একটি হরিণ থাকতো। হরিণটির একটি মাত্রই ছানা ছিল। হরিণ তার ছানাকে অনেক ভালোবাসতো। সে তার ছানার জন্য সবকিছুই করতে পারত। তার ছানাটিও ছিল অনেক ভালো। সে তার মায়ের সব কথাই শুনে চলতো। শোন আমার ছানা, এই জঙ্গলে অনেক দুষ্টু প্রাণী আছে যারা আমাদের প্রতিনিয়ত ক্ষতি করতে চায়। তাই তুই সবসময় আমার সাথেই থাকবি, আমার থেকে একটুও দূরে যাবি না কিন্তু। আমি তো তোমার সব কথা শুনেই চলি মা, কখনো কি তোমার কথার অবাধ্য হয়েছি? কিন্তু মা, আমার এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে ভালো লাগে না। চলো না আমরা জঙ্গলটা ঘুরে আসি। এই ঝোপের আড়ালে কি আর সাধে লুকিয়ে থাকি? বাইরে বেরোলেই হিংস্র পশুরা আমাদেরকে শিকার করে ফেলবে, তখন তো আমরা মরে যাব। আর ওরা আমাদেরকে একবার দেখে ফেললে আমাদেরও করার কিছুই থাকবে না। তাই তো বাধ্য হয়ে আমরা এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। ও আচ্ছা, তাহলে চলো মা, এখন জঙ্গলের মাঠে যাই। আমার অনেক ক্ষুধা লেগেছে, ঘাস খাবো। হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস। এখন চল জঙ্গলের মাঠে যাই, ওখানে গিয়ে ঘাস খেয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তা না হলে আমাদের শরীরের গন্ধে কোনো মাংসাশী প্রাণী আমাদের ঠিকই খুঁজে বের করে ফেলবে ওই জঙ্গলের মাঠে। আমার পিছে পিছে আয়। এই বলে মা হরিণ তার ছানাকে নিয়ে যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। মা হরিণ আর ছানা হরিণ এক পর্যায়ে জঙ্গলের মাঠে পৌঁছে গেল। তারপর মা হরিণ বলল, জঙ্গলের মাঠে তো চলে আসলাম, এখন তাড়াতাড়ি আমরা ঘাস খেতে শুরু করি। যত দেরি করব তত বিপদ বাড়বে, তাই তাড়াতাড়ি ঘাস খেতে শুরু কর। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই ঘাস খাওয়া শুরু করছি। তাড়াতাড়ি ঘাস খেয়ে আমরা এখান থেকে আবার চলে যাব। এই কথা বলে মা হরিণ আর ছানা হরিণ ঘাস খেতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ঘাস খাওয়ার পর মা হরিণ আর ছানা হরিণের পেট ভরে যায়। তারপর মা হরিণ তার ছানাকে নিয়ে তার ডেরায় ফিরে যায়। এভাবেই চলছিল মা হরিণ আর ছানা হরিণের দিনকাল। ওই জঙ্গলে থাকতো একটি দুষ্ট শিয়াল। শিয়ালটি সবসময় ওত পেতে থাকতো, কখন ওর নজরে একটা ভালো শিকার আসে। অনেক দিন হয়ে গেল ভালো মন্দ কিছু খাই না। এই মুরগি, হাঁস এগুলো খেয়ে কি আর পেট ভরে? বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, বড়সড় শিকার করব এখন থেকে। যাই জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার আমার জন্য অপেক্ষা করছে কিনা। এই কথা বলে শিয়াল যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। এদিকে মা হরিণ আর ছানা হরিণের আবারও ক্ষুধা লাগে, তাই মা হরিণ তার ছানাকে নিয়ে জঙ্গলের মাঠের দিকে গেল। মা হরিণ তার ছানাকে নিয়ে জঙ্গলের মাঠে ঘাস খেতে শুরু করলো। তখনই সেই দুষ্টু শেয়ালটি জঙ্গলের মাঠের গাছের নিচে এসে দাঁড়ালো। সে দেখল একটি মা হরিণ তার ছানাকে নিয়ে জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছে। আরে এই তো, এখানে তো দেখছি একটা মা হরিণ তার ছানাকে নিয়ে ঘাস খাচ্ছে। মা হরিণটাকে তো শিকার করতে পারবো না, কিন্তু ছানা হরিণটাকে তো শিকার করতে পারবো। আর ওর মার সামনে ওর ছানাকে তো আমি শিকার করতে পারবোই না। মা হরিণের যে বড় বড় শিং দেখছি, ওই শিংয়ের গুঁতো খেলে আমার আর রক্ষে নেই। ওত পেতে বসে থাকি, দেখি কখন সুযোগ পাই।
শেয়াল সুযোগের অপেক্ষা করতে লাগলো। মা হরিণ আর ছানা হরিণ ঘাস খেতে লাগলো। দুজনের ঘাস খাওয়া শেষ হলে মা হরিণ তার ছানাকে নিয়ে তার ডেরায় ফিরে যেতে লাগলো। সুযোগ তো পেলামই না, তার আগেই মা হরিণটা তার ছানা হরিণকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। কি করা যায়? এক কাজ করি, আমি ওদের পিছু নেই, দেখি ওরা কোথায় গিয়ে লুকিয়ে থাকে। তারপর সুযোগ বুঝে ওর ছানাকে আমি শিকার করবই করব। এই বলে শেয়াল হরিণদের পিছু নিতে লাগলো। এক পর্যায়ে শেয়াল হরিণের ডেরায় পৌঁছে গেল। সে ঝোপের আড়াল থেকে দেখলো মা হরিণ আর ছানা হরিণ কোথায় থাকে। তাহলে ওরা এখানে লুকিয়ে থাকে। ওদের ডেরাটা দেখে গেলাম। এরপর সুযোগ পাওয়া মাত্রই আমি ওই ছানা হরিণকে শিকার করে ফেলবো। ওই মা হরিণ টের পাওয়ার আগেই এখন আমি এখান থেকে চলে যাই। হরিণদের শ্রবণ শক্তি অনেক তীব্র, আমার কথা শুনতে পেলে তখন আমার পরিকল্পনা ভেস্তে যাবে। ভালো এটাই হবে, এখন আমি এখান থেকে চলে যাই। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। এখনো দিনের অনেকটা সময় পরে আছে, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি ওই গাছের নিচে বসে একটু ঘুমাই। তুই কোথাও যাস না যেন, তুই আমার পাশে পাশেই থাকিস। ঠিক আছে মা, তুমি বিশ্রাম নাও, আমি তোমার পাশেই দাঁড়িয়ে থাকবো। আর কোনো কিছুর প্রয়োজন হলে তোমাকে অবশ্যই জাগিয়ে দেব। এই বলে মা হরিণ গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল, আর ছানা হরিণ পাশেই দাঁড়িয়ে থাকলো। এদিকে শেয়ালের ডেরায় শেয়াল ভাবতে লাগলো কিভাবে ছানা হরিণকে শিকার করা যায়। এখন আবার ওই হরিণের ডেরায় যাই, গিয়ে দেখি ওরা কি করছে। তারপর সুযোগ বুঝে বুদ্ধিমতো ওই ছানা হরিণটিকে অন্য জায়গায় নিয়ে গিয়ে শিকার করে ফেলবো। এই বলে শেয়াল যেতে লাগলো হরিণের ডেরায়। শেয়াল হরিণের ডেরায় গিয়ে দেখলো মা হরিণ গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে, আর ছানা হরিণ পাশেই দাঁড়িয়ে আছে। এই তো সুযোগ পেয়েছি, এই সুযোগে ছানা হরিণটিকে বোকা বানিয়ে আমার সাথে অন্য জায়গায় নিয়ে যাই। এই যে হরিণের ছানা, শোনো, এদিকে তাকাও, আমি তোমার শিয়াল মামা। আমাকে চিনতে পেরেছো? কে কে আপনি? আমি তো আপনাকে চিনলাম না। মনে হয় মা আপনাকে চিনবে। আমি মাকে জাগিয়ে দিচ্ছি, তারপর আপনি মার সাথে কথা বলুন। আরে বোকা ছানা, করো কি, ওটা তো করা যাবে না। তোমার মা কত শান্তিতে ঘুমিয়েছে, তুমি কি তোমার মাকে জাগিয়ে কষ্ট দিতে চাও? তোমার মা আমাকে ভালো করেই চেনে, আমি তোমার মামা হব। তোমাকে দেখি না অনেক দিন হয়ে যায়, সেই ছোটবেলা দেখেছিলাম, তাই তোমাকে দেখতে আসলাম। তা আপনি ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছেন কেন? বাইরে আসুন, আপনার সাথে কথা বলি। আপনি তো আমার মামা। তুমি জানো না, শেয়ালরা সবসময় ঝোপের আড়ালেই লুকিয়ে থাকে। তা যাই হোক, চলো তোমাকে নিয়ে জঙ্গলটা বেরিয়ে আসি। আমার মনে হয় জঙ্গলটা বেড়ানোর স্বাদ তোমার অনেক দিন থেকেই। আমার সাথে চলো, তোমাকে জঙ্গলটা ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে তো মাকে বলে যেতে হবে। মা আমাকে বারবার করে বলেছে একা কোথাও না যেতে। মাকে জিজ্ঞেস করি, তারপর না হয় আপনার সাথে ঘুরতে যাব জঙ্গলে। আরে না, তুমি কি একলা যাচ্ছ নাকি? তুমি যাচ্ছ তোমার মামার সাথে, আর তোমার মা কিছুই বলবে না। তোমার মা ঘুম থেকে ওঠার আগে আমরা ঘুরে আসবো, তারপর তোমার মা আমাকে দেখলে অনেক খুশি হবে। এখন আর কথা না বাড়িয়ে চলো আমার সাথে। ঠিক আছে চলুন, আপনি যখন এত করে বলছেন তাহলে চলুন আপনার সাথেই ঘুরতে যাই। শিয়াল হরিণের ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা হরিণ কিছুই টের পায় না। শিয়াল জঙ্গলের অন্যদিকে গিয়ে দাঁড়ালো আর ছানা হরিণকে বলল, নে বাপু, অনেক অভিনয় করেছি, এখন মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমি তোকে শিকার করব, তারপর তোর নরম আর কচি মাংস খাবো। আরে এটা আপনি কি বলছেন? আপনি তো আমার মামা,
আপনি আমাকে শিকার করবেন কেন? আপনাকে বিশ্বাস করেই তো আমি আপনার সাথে আসলাম এই জঙ্গলে। আরে বোকা হরিণের ছানা, শিয়াল কখনো হরিণের মামা হয় নাকি? এটাও কি তুই বুঝিস না? তোকে শিকার করার জন্যই তোকে ভুলিয়ে ভালিয়ে এত দূর নিয়ে এসেছি। এইবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? শিয়াল এরকম ভাবে হরিণের ছানাকে ভয় দেখাতে লাগলো। এদিকে মা হরিণের ঘুম ভেঙে যায়। সে দেখলো তার ডেরাতে ছানা হরিণ নেই। আরে আমার ছানাটা আবার কোথায় গেল? ও তো আমাকে না বলে কোথাও যায় না। তার মানে ও বিপদে পড়েছে। আমাকে এখনই আশেপাশটা ভালো করে খুঁজে দেখতে হবে। বেশি দূর যেতে পারেনি। আমার ছানাকে যেভাবেই হোক আমাকে রক্ষা করতে হবে। এই বলে মা হরিণ বেরিয়ে পড়লো তার ছানাকে খোঁজার জন্য। এদিকে শিয়াল ছানা হরিণকে শিকার করবে তার প্রস্তুতি নিচ্ছে। তখনই মা হরিণ সেখানে এসে উপস্থিত হয়। আর শিয়ালকে দেখে তার একটুও বুঝতে বাকি হয় না যে এখানে কি হতে চলেছে। ও তাহলে তুই আমার ছানাকে ভুলিয়ে ভালিয়ে এত দূর নিয়ে এসেছিস। আমি আর একটু আসতে দেরি করলেই তো তুই আমার ছানাকে শিকার করে ফেলতি। তোকে আমি শেষ সুযোগ দিচ্ছি। নিজের ভালো চাস তো এখান থেকে পালিয়ে যা, তা না হলে আমি আমার শিং দিয়ে গুঁতো দিয়ে তোকে মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি আবার আমাকে গুঁতো টুতো দিও না। জীবনে কখনো তোমার সামনে পড়বো না আর। এই কথা বলে শিয়াল তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। তোকে বলেছিলাম জঙ্গলের অনেক প্রাণী আছে যারা আমাদের ক্ষতি করতে চায়। আমাদের সাথে মিশে আমাদেরই ক্ষতি করবে ওরা। তাই কখনো আর কোনো সময় আমাকে না বলে কোথাও আসবে না তুমি। ও তোমাকে বোকা বানিয়েছে, আমি সেটা ভালো করেই জানি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। এরপর থেকে আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এই তো আমার লক্ষ্মী ছানা। আর সবসময় মনে রাখবে, সবাই ভুল থেকেই শিক্ষা নেয়। এরপর থেকে হরিণ তার ছানাকে নিয়ে তার ডেরায় নিশ্চিন্তায় বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।